সুপ্রভাত বন্ধুরা, আজ 22 জুন সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় রবিবার সুইজারল্যান্ডে বৈঠকে বসেছিল আমেরিকা এবং ইরান। প্রথম দফার বৈঠক হয়ে গিয়েছে, তবে তা কতটা ইতিবাচক তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম দফার বৈঠক চলাকালীনই ইরানে ফের হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছেন সুইজারল্যান্ডে যাওয়া ইরানি প্রতিনিধি দলকেও। ইরানের সংবাদ মাধ্যম সূত্রে রয়টার্স জানাচ্ছে, ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছেন ইরানি প্রতিনিধিরা। ফের তারা বৈঠকে বসবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, ফক্স নিউজকে সমঝোতা বৈঠক চলাকালীন একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হিজবুল্লাহ যদি অশান্তি পাকানো বন্ধ না করে তবে আমরা হরমুজ প্রণালী দখল করে নেব এবং ইরানি প্রতিনিধি দল আর দেশে ফিরতে পারবে না। আমরা ইরানকেও দখল করে নেব। এরপরেই ইরানি প্রতিনিধি দল পাল্টা হুমকি দিয়ে বৈঠক ত্যাগ করে। দুর্নীতির অভিযোগ উঠেছিল স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রীর বিরুদ্ধে। এবার সেই মামলার বিচার শুরু হবে। শনিবার এমনটাই নির্দেশ দিয়েছে স্পেনের আদালত। বিচারক জোয়ান কার্লোস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ। তাই তাকে জমা রাখতে হবে পাসপোর্ট। প্রতি 2 সপ্তাহ অন্তর হাজিরা দিতে হবে আদালতে। কবে থেকে বিচার শুরু হবে তা এখনও জানায়নি আদালত। আদালতের এই রায়ের পরেই বিরোধীরা সরকারের ইস্তফা দাবি করেছে, যদিও বেগোনা এই অভিযোগ অস্বীকার করেছেন। সানচেজের দাবি, তারা বামপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছে বিরোধী রক্ষণশীল দলগুলি। ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি সংঘাত শুরু আগের চেয়েও শোচনীয় বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার শিকাগোতে ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধনের প্রাক্কালে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। বলেন, যুদ্ধের পিছনে শত শত কোটি ডলার ব্যয় করা হয়েছে, সামরিক বাহিনীর ওপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, অথচ এর বিনিময়ে প্রাপ্তি শূন্য। তিনি বলেন, আমরা যুদ্ধ শুরুর আগের অবস্থানে ফিরে এসেছি, বরং বলা যায় অবস্থা এখন আরও খারাপ হয়েছে। আগামী 60 দিনের জন্য হরমুজ প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে কোনো ফি আদায় করা হবে না বলে ঘোষণা করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 18 জুন রাতে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী ব্যবহারের জন্য আবেদনকারী জাহাজগুলোকে আগামী 60 দিন বিনা খরচে চলাচলের সুযোগ দেওয়া হবে। এই লক্ষ্যে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে আবেদনগুলো দ্রুত ও অগ্রাধিকারের ভিত্তিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সমঝোতা স্মারকের লক্ষ্য বাস্তবায়ন করা যায়। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উপকণ্ঠে 2টি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মারাত্মক দুর্ঘটনায় একটি ট্রেনের চালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং ট্রেনে থাকা অন্তত 89 জন আরোহী গুরুতর ও আংশিক আহত হয়েছেন। লন্ডন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত বেডফোর্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। শনিবার 20 জুন আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে। রেল ট্র্যাকিং ওয়েবসাইটগুলো সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার বিকেল 5:15 দিকে এই দুর্ঘটনাটি ঘটে। আসছি দেশের খবরে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং তার সমর্থকেরা দিল্লি পুলিশের স্থানটি খালি করে দেওয়ার নির্দেশ সত্ত্বেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রবিবার দ্বিতীয় দিনের মতো দিল্লি যন্তর মন্তরে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। দীপকে পুনরায় আহ্বান জানিয়ে বলেন, সারা ভারতের কৃষকদের যন্তর মন্তরে ছাত্রদের সঙ্গে যোগ দেওয়া উচিত। নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্কের জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে রাতভর অবস্থান ধর্মঘট শনিবার পেরিয়ে রবিবার দ্বিতীয় দিনে পদার্পণ করেছে। এদিন দীপকে জনগণকে যন্তর মন্তরে পৌঁছানোর জন্য আবেদন জানান এবং একই সাথে নিট পরীক্ষার ছাত্রছাত্রীদেরও পরীক্ষা শেষ করে এই আন্দোলনে যোগ দিতে বলেন।
দিল্লিতে বেবি মার্কেট রীতিমতো পণ্য বিক্রির ধাঁচে প্রাইস ট্যাগ লাগিয়ে বিকোচ্ছে সদ্যজাত। মেয়ের দাম 3 থেকে 5 লাখ, ছেলের দাম 6 থেকে 8 লাখ। দীর্ঘ নজরদারির পর রীতিমতো ফাঁদ পেতে এই আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের পর্দাফাশ করল দিল্লি পুলিশ। 5 সদ্যজাতকে উদ্ধারের পাশাপাশি চিকিৎসক, দালাল, পাচারকারী সহ একাধিকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তদন্ত করে জানিয়েছে, এই পাচার চক্রটি দেশের নানা প্রান্তে আর্থিক দুর্বল পরিবারগুলিকে টার্গেট করত। রাজস্থান ও গুজরাটের বিভিন্ন এলাকা থেকে শিশুদের সংগ্রহ করে দিল্লি, এনসিআর ও পার্শ্ববর্তী রাজ্যের সন্তানহীন দম্পতিদের কাছে বিক্রি করা হতো। দিনের পর দিন চলছিল এই কুকীর্তি। পুলিশের তরফে জানা গিয়েছে, দিল্লির এক সাধারণ নাগরিকের তৎপরতায় গোটা বিষয়টি সামনে আসে। সোমবার থেকে শুরু হচ্ছে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্বের আলোচনা। অবশেষে বন্ধু ট্রাম্পের চাপে মোদী সরকার ভারতে আমেরিকার কৃষি পণ্যে বাজার অবাধ করতে চলেছে। এর জন্য ভারত সফরে আসছেন আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জামিয়া সেন গ্রিড ও তার দল। ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে তারা বৈঠকে বসবেন। রবিবার এই খবর জানিয়ে মন্ত্রী গোয়েল বলেছেন, ভারত মার্কিন বাণিজ্য চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। তিনি জানান, আমেরিকা তার নতুন শুল্ক নীতির ঘোষণা দেরি করায় বাণিজ্য চুক্তি কার্যকর হতে দেরি হয়েছে। বিশ্বজুড়ে ভূকৌশলগত নিরাপত্তা সংক্রান্ত এক চ্যালেঞ্জের মধ্যেই সোমবার ব্রিক্সভুক্ত দেশগুলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে দুদিনের বৈঠক বসছে নয়াদিল্লিতে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেই বৈঠকে সভাপতিত্ব করবেন। সমাবেশে ব্রিক্সের সদস্য দেশগুলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ঊর্ধ্বতন প্রতিনিধিদের মধ্যে থাকবেন চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই, রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সার্গেই শোইগু। আলোচনার মূল বিষয়বস্তু বর্তমান বিশ্বের মুখোমুখি ও চিরাচরিত নিরাপত্তাজনিত সংকটসমূহ। অংশগ্রহণকারী দেশগুলির প্রতিনিধিরা জাতীয় নিরাপত্তার পরিবর্তনশীল প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন। সেখানে উদীয়মান প্রযুক্তি এবং ক্রমবর্ধমান ঝুঁকির কারণে সৃষ্ট সংকটগুলির ওপর বিশেষ জোর দেওয়া হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। নাবালক পুত্রের সামনেই মাকে গণধর্ষণ, কপালে বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুট করে নিয়ে গেল চোরের দল। গত বৃহস্পতিবার ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বদনগর এলাকার এক খামারে। রাম মন্দির এখন চোরেদের হাতে, বললেন খোদ প্রাক্তন এক কর সেবক। মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে খাদ্যে বিষক্রিয়ায় হাসপাতালে 79 জন চিকিৎসাধীন। তামিলনাড়ুতে চিংড়ি কারখানায় বিষাক্ত গ্যাসের থাবায় প্রাণ গেল 7 মহিলা শ্রমিকের। তিরুভাল্লুরে অ্যামোনিয়া লিকের জেরে হাসপাতালে 67 জন। বাস ধর্মঘটে টানা 3 দিন স্তব্ধ মুম্বাই, জনজীবন বিপর্যস্ত, বাড়ছে ক্ষোভ। ফের প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকতে পারে, রিটেস্টে ভরসা পাচ্ছেন না বেশিরভাগ নিট পরীক্ষার্থী। পরীক্ষার আগের দিন আত্মঘাতী হলেন হায়দ্রাবাদের এক ছাত্রী। এখন রাজ্যের খবর। ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে বিজেপি সরকার কলকাতার সোহরাওয়ার্দী এভিনিউয়ের নাম বদল করে গোপাল মুখার্জি রোড করে দিল। রবিবার কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে এই মর্মে নির্দেশিকাও জারি করা হয়েছে। সোহরাওয়ার্দী এভিনিউয়ের নামকরণ অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে করা হয়নি, করা হয়েছিল বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য স্যার হাসান সোহরাওয়ার্দীর স্মৃতিতে। সোহরাওয়ার্দী এভিনিউয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে একথা বলেছেন সিপিআইএম। নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত বাতিলের দাবিও জানানো হয়েছে। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন যে, ইতিহাসকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। এক বিবৃতিতে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, মুখ্যমন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভ্রান্তিকর ও অসত্য বক্তব্য প্রত্যাহার করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষামন্ত্রী কি এই প্রাথমিক ঐতিহাসিক তথ্যটুকুও জানেন না? যদি না জেনে থাকেন তাহলে তা তাদের অজ্ঞতার পরিচয়, আর যদি জেনে শুনেই এই প্রচার চালিয়ে থাকেন তাহলে তা ইতিহাস সম্পর্কে সচেতন মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। বিবৃতিতে বলা হয়েছে, এটি কেবল তথ্যগত ভুল নয়, এটি ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার একটি বিপজ্জনক প্রবণতার বহিঃপ্রকাশ। সিপিআইএম বলেছে, সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো এই অসত্য প্রচারের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষামন্ত্রী। বিভিন্ন রাজ্যেই দেখা গিয়েছে ইতিহাসের স্মারক হিসেবে জায়গা বা রাস্তার নাম বদলাতে সাম্প্রদায়িক মনোভাবের অভিযোগ বারবার উঠেছে বিজেপির বিরুদ্ধে।
21 জুন কলকাতার গার্ডেন রিচে 3টি যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এদিন 3টি যুদ্ধজাহাজ যা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি তা তুলে দেওয়া হয়েছে ভারতীয় নৌসেনার হাতে। এদিন প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপথে গোটা বিশ্বকে জুড়েছে বাংলা। নৌশক্তি ছাড়া দেশের শক্তি বৃদ্ধি অসম্ভব। আত্মনির্ভর ভারতের নৌসেনার শক্তি। প্রধানমন্ত্রীর কথায় ভবিষ্যতের কথা ভেবে শক্তি বাড়াচ্ছে ভারত। যে 3 যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেগুলো হলো আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক। মনসুর আলমকে স্মরণ করে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের বার্তা। পঞ্চায়েত নির্বাচনের সময় নিহত সিপিআইএম কর্মী মনসুর আলমের 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে চোপড়ার গোয়াবাড়ি হাটে স্মরণ সভার আয়োজন করে সিপিআইএম চোপড়া 2 নম্বর এরিয়া কমিটি। সভায় উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ। মনসুর আলমের স্মৃতিচারণের পাশাপাশি গণতন্ত্র রক্ষা ও বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বাধা নিয়ে সরব হন। রবিবার সকালে মাত্র ঘণ্টাখানেকের ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপটেই জলমগ্ন হয়ে পড়ল কলকাতার বেশ কিছু নিচু এলাকা। বৃষ্টির পাশাপাশি শহরের 2-1 জায়গায় গাছ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। এর মধ্যে ভালো রকম বিপত্তি ঘটেছে চাঁদনি চক এলাকায়। সেখানে রাস্তার ওপর একটি বিশালাকার গাছ উপড়ে পড়ায় সেন্ট্রাল এভিনিউগামী সমস্ত রকম যান চলাচল সাময়িকভাবে স্তব্ধ হয়ে গিয়েছে। শুটিয়া গণধর্ষণ ও বরুণ বিশ্বাস খুনের পুনঃতদন্তের দাবি। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আশায় পরিবার। 2012 সালে 5ই জুলাই গোবরডাঙ্গা স্টেশনের কাছে দুষ্কৃতীদের গুলিতে খুন হন শিয়ালদহের মিত্র ইনস্টিটিউশনের বাংলার শিক্ষক বছর 38-এর বরুণ বিশ্বাস। শুটিয়ায় নারী নির্যাতন এবং গণধর্ষণের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। বরুণ বিশ্বাসের দাদাসহ পরিবারের অন্যান্য সদস্যরা অভিযোগ করেছেন যে এই খুনের পরিকল্পনার পিছনে তৎকালীন প্রভাবশালী নেতৃত্বের হাত ছিল। শেষে খেলার খবর। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 বিশ্বকাপের মাঝেই মহাকাশে গেল বিশ্বকাপের বল ট্রিয়ন্ডা। মহাশূন্যে ফুটবল নিয়ে গবেষণা বিজ্ঞানীদের। এবারের বিশ্বকাপে যে বল দিয়ে খেলা হচ্ছে তার নাম ট্রিয়ন্ডা। ফুটবল বিশ্বকাপ চলাকালীনই সেই বল পাঠিয়ে দেওয়া হলো মহাকাশে। সেই বল নিয়ে হবে গবেষণা। ক্রিকেট বিশ্বকাপ জয়ের হ্যাট্রিক হলো না ভারতের। কাপের ব্যাটে বেঁচে রইল দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং ব্যর্থতায় হার হরমনপ্রীতদের। একটা সময় মনে হয়েছিল জিতে যাবেন ভারতের মেয়েরা, কিন্তু মারিজান কাপ একাই লড়লেন। তার ব্যাটে জিতে টি20 বিশ্বকাপে টিকে রইল দক্ষিণ আফ্রিকা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।